আজকে আকাশটা মেঘলা মেঘলা। তো রোদের একটু তাপ আছে, কিন্তু ঠান্ডা বাতাসও দিচ্ছে। এই বারান্দায় এসে দাঁড়ালাম, তো দেখি হালকা হালকা ঠান্ডা বাতাস দিচ্ছে, ভালোই লাগতেছে দাঁড়িয়ে থাকতে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি, তো আপনারা আমার সাথেই থাকেন। এই যে গাছগুলো সুন্দর করে মাটি আলগা করে দিয়েছি, পরিষ্কার করে ফেলেছি। কালকে গাছগুলো দেখে আমার এত কষ্ট লাগতেছিল, মানে কেমন মন খারাপ মন খারাপ মনে হচ্ছিল গাছের। তো আজকে গাছগুলো মাটি সব আলগা করে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি। এখন দেখতেও ভালো লাগতেছে, আমার মনেও শান্তি লাগতেছে। সবগুলো গাছেই এরকম পরিষ্কার করে দিয়েছি, মরা পাতা মরা ডাল সব ফেলে দিয়েছি, ছেটে দিয়েছি। তো বেশি গাছ না, অল্প কিছু গাছ লাগিয়েছি, আমার ভালো লাগে। আর আমি অনেক অনেক মানে ফুল গাছ টাছ এইরকম লাগাতে পারি না, কারণ আমি ওইভাবে যত্ন করতে পারবো না, খামাখাই মরে যাবে, তখন আরো কষ্ট লাগবে। মানি প্ল্যান্ট সব আমার এই টাইপেরই গাছ। খালি এই বেলি গাছটা এনেছিলাম, মানে খুব পছন্দ হয়েছিল, এত বেলি ফুল ধরেছিল। বাড়িতে আনার পরে এখন আর হচ্ছে না, কিন্তু নতুন নতুন বের হচ্ছে, পাতা বের হচ্ছে। ছেটে দিয়েছিলাম, এটা অনেক আগে ছেটেছিলাম। তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আজকে শরীরটা ভালো লাগতেছে, এই জন্য গাছের একটু যত্ন করলাম, পানি দিলাম, পরিষ্কার করলাম। এই গাছগুলো তো পানি দিয়ে দিলাম, মরা পাতাগুলো সব ফেলে দিয়েছি ড্রয়িং রুমের বারান্দায়। এখন গাছগুলো দেখতে ভালো লাগছে, দেখে শান্তি পাচ্ছি। আমার বেডরুমের বিছানাটা গুছালাম। ঘরের বিছানা যদি সুন্দর থাকে, খাটটা যদি সুন্দর করে চাদর পাড়া থাকে টান টান, তাহলে ঘরটা কিন্তু সুন্দর দেখা যায়, তাই না? আমার কাছে তো এটাই মনে হয়, যে খাটের চাদরটা যদি সুন্দর করে টান টান বিছানা থাকে, তাহলে ঘরটার লুকই চেঞ্জ হয়ে যায়, আমার কাছে এটা মনে হয়। বাবারে বাবা, প্রতিদিন মুছি প্রতিদিন মুছি, তারপরেও যে কিভাবে এত ধুলো হয়। এত সুন্দর করে মুছি, তারপরে প্রতিদিন ধুলো হয়। এগুলো করে ফেললাম, পরিষ্কার করে ফেললাম, যতটুকু পারলাম অতটুকু করলাম। আমার মেয়ে এই কসমেটিক্সের শোকেসটা পরিষ্কার করে দিয়ে অনেক ভালো। ফোন দিলে গেলে, মা আমার সবকিছু পরিষ্কার রেখেছো তো, আমার গুলি গুছিয়ে রেখেছো তো, আমার এটা করেছো তো, মানে ও শ্বশুর বাড়িতে যেও ওর এইটার ওইটা চিন্তা, মা এটা গুছিয়ে রাখলো কিনা, মা এটা ঠিক করে রাখলো কিনা। মানে খুব পিটপিটা আমার মতনই, অনেক
মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব পছন্দ করে। তো কালকে ফোন দিয়েছে, মা আমার ইয়েটা কসমেটিক্সের শোকেসটা তুমি একটু পরিষ্কার করো। আমি ধুলা দেখে আসছিলাম ভিতরে। ভিতরে অতটা করতে হবে না, তুমি একটু একটু সামনে সামনে একটু যদি আমি যে ময়লা দেখি আমার ভালো লাগবে না। ঠিক আছে, কালকে ঠিক করে দিব। এমনিতে আমি ওর সবকিছু গুছিয়েই রাখি, সবকিছু। আমি তো আগেও বলেছি, এখনো বলছি যে আমার মেয়েদের আমি কাজ করতে কোনোটা দিই না, আমি করি যতটুকু পারি। তো পরিষ্কার করে দিলাম, পরিষ্কার করে দিই। ঘরে মানুষ না থাকলেও সেই ঘরটাও ময়লা হয়, এমন একটা অবস্থা। একটু পরিষ্কার করে দিলাম, এটাও একটু ঠিক করে দিলাম, গুছিয়ে দিলাম, সামনে একটু মুছে দিলাম। বেশি ইয়ে করতে পারি না, খুব মানে অস্থির লাগে। ওয়াশিং মেশিনে কাপড় দিব। শিখার আগেই দিয়ে রেখেছে, তখন আমি খালি অন করে দিই। এটাও একটা বড় কাজ। এটাও একটা খুব বড় কাজ, কাপড় ধোয়া। যদি হাতে ধুতে হতো তাহলে আরো বেশি কষ্ট হতো। তো ধোয়া হোক। এই যে আমি মানি প্ল্যান্টের গাছ, আমার বেসিনের উপরে থাকে এই গাছগুলো। তো এগুলোকে আমি বড় গাছগুলো ডালগুলো ছোট ছোট করে কেটে দেখেন কিভাবে চারা উঠাই। তো এটার পানিটা চেঞ্জ করে দিলাম, দিয়ে এখন দিয়ে দিই। আমার তো অনেক ভালো লাগে, মানি প্ল্যান্ট অনেক পছন্দ আমার। দেখেন ভালো লাগছে না? এটারও পানি চেঞ্জ করে দিয়েছি। এটারও আমার কাছে ভালো লাগে, অনেক ভালো লাগে। একটু রান্নাঘরে গেছিলাম খালার সাথে কথা বলতে, খালা রাত্রে কি রান্না করতেছে এটা জানার জন্য। এতে আমি ঘেমে পুরো শেষ, তাড়াতাড়ি এসে ড্রয়িং রুমে বসলাম ফ্যান ছেড়ে। বুঝতে পারছি যে দুর্বলতার কারণে এই ঘাম হয় আমার। সবাইকে সন্ধ্যায় নাস্তা দিয়ে দিয়েছি, কিন্তু আমি খাইনি। মোগলাই টোগলাই আমার এখন আর খেতে ভালো লাগছে না। পরে আমি খালাকে বলে আসলাম, খালা আমার জন্য একটু আম কেটে দেন, আমি আম খাবো। আম খেতে ভালো লাগে না বলেন? আম খেতে আমার খুব ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে কোথাও, তাহলে একটা লাইক দেন। আর যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, আমার জন্য দোয়া করেন। আজকে অনেকটা সুস্থ, আমি যাতে আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই পুরোপুরি। আল্লাহ হাফেজ।